আপনারা যদি রাতাবাড়ি ফায়ার সার্ভিস রাখতে হয় তো আপনি অন্তত স্টাফ রাখার ব্যবস্থা হয়ে দেন। আমি বলে এটা তো আমার এরিয়াত নাই। এরপরে আমি কোনো সরকারি স্কিম দিতাম পারছি না। আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে 95,000 টাকা দিয়ে আজকেও গড় বাড়াই গেছে। ব্যাটারিয়ান টোটাল গড়টা আমি বানিয়ে দিয়েছি ফায়ার সার্ভিস স্টাফ, ফায়ার সার্ভিস স্টেশনের স্টাফ রাখার লাগিয়া। বিশিষ্ট ব্যক্তিবর্গ সামনে বসা এই এলাকার মুরব্বিয়ান এবং যুব সমাজ ভাই বন্ধুগণ, আমরা আজকে যে ব্যাপারে এখানে সভা হচ্ছে আপনারা বিষয়বস্তু সারা বিস্তারিতভাবে শুনছেন। এই ব্যাপারে আমার হওয়ার চিন্তা নাই। আমরা মূল মাত হইল গিয়া আমরা এই হাজির বাজার, এই বৃহত্তর রাতাবাড়ি এলাকার আমরা প্রাণকেন্দ্র মনে করি। আর এই প্রাণকেন্দ্র হাজির বাজারের লোকে আমরা এই বৃহত্তর এলাকার আর্থসামাজিক উন্নয়ন জড়িত। আর আর্থসামাজিক উন্নয়ন যেখানে জড়িত, এখানে যদি আমরা টিকে রাখতাম পারি না তাহলে আমরা গ্রামীণ এলাকার উন্নয়ন কোনো অবস্থায় সম্ভব নয়। সেই হিসাবে এখানে বাজার ডেভেলপমেন্ট কমিটি আছে, বাজার উন্নয়ন কমিটি আছে, তাই আপ্রাণ চেষ্টা করতে দীর্ঘদিন থেকে আমরা পূর্বপুরুষ যারা আসুন তাই দলমতের উঠে উঠে এই বাজারটারে উন্নয়নের লাগে উন্নতি হতে নেওয়ার লাগে বারবার চিন্তা করা করছেন, চেষ্টা করছেন। অনেক উন্নতি হয়েছে। এখনো 2টা কমিটি আছে, 2টা কমিটি বিভিন্ন সময় উন্নয়নমূলক কাজকর্ম হতরা। সেই বাজারটারে আমরা কেন্দ্রবিন্দু বাজারের উন্নতি করতে আমরা এখন তো প্রয়োজন বাজারের সুরক্ষার লাগিয়া অগ্নি নির্বাহক কেন্দ্র এখন তো প্রয়োজন ছিল। আগেকার মুরব্বীগুলোর সহযোগিতায় আমরা ওইখানে দলমতের মাঠ হয়েছে। সব সময় এক দল করতো না। এই গণতান্ত্রিক দেশ কংগ্রেস করবো, বিজেপি করবো, এজিপি করবো। আমরা আগে আসলাম দক্ষিণ করিমগঞ্জ এবং আমরা কংগ্রেসে ছিলাম। আমরা এখনো কংগ্রেস করি। আর আমরা যে কংগ্রেস করে এখানে অপরাধ না, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা তো যে দল করি। আর তখন কিন্তু সব মানুষ কংগ্রেস আসলো না, কিছু মানুষ এজিপি বিজেপিতে আসলা। তাই আমরা সহযোগিতা করছেন, তাই আমরা পরামর্শ দিচ্ছেন। তাদের পরামর্শ অনুযায়ী আমরা তৎকালীন কংগ্রেস সরকার থেকে এই রাতাবাড়ির সংকেন্দ্র হাজির বাজারের উন্নতির লাগিয়া একটা ফায়ার সার্ভিস স্টেশন স্যাংশন হয়েছে। এখানে 2টা গাড়িও হয়েছে। এখানে নেতৃত্ব আসলে তৎকালীন জেলা পরিষদ সদস্য হেলাল আহমেদ খানের নেতৃত্বে এখানে গাড়িও হয়েছে, সব কিছু হয়েছে। শেষ পর্যন্ত 2018-19-20 সালে যখন গাড়ি 2টা রাতাবাড়ি থানায় রাখা আসছিল, এখানে স্টাফ রাখার কোনো জায়গা আসলো না। এখানে ব্যাটালিয়ান যে ঘরে থাকতো সেই ঘরে আমরা এই ফায়ার সার্ভিসের স্টাফ থাকতো। তখন আমি এই রাতাবাড়ি এলাকার প্রেসিডেন্ট ছিলাম। আমরা যদিও বাজারে আমার রাতাবাড়ি জিপের এলাকার অন্তর্ভুক্ত আসিল না, তখন আমার তেরন স্যার আসলাম, মাননীয় ওসি মহোদয় আমার দেখাই নিয়ে খুঁজলেন যে আপনারা যদি রাতাবাড়ি ফায়ার সার্ভিস রাখতে হয় তো আপনি অন্তত স্টাফ রাখার ব্যবস্থা হয়ে দেন। আমি বলে এটা তো আমার এরিয়াত নাই। এরপরে আমি কোনো সরকারি স্কিম দিতাম পারছি না। আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে 95,000 টাকা দিয়ে আজকেও গড় বাড়াই গেছে। ব্যাটারিয়ান টোটাল গড়টা আমি বানিয়ে দিয়েছি ফায়ার সার্ভিস স্টাফ, ফায়ার সার্ভিস স্টেশনের স্টাফ রাখার লাগিয়া। কিন্তু যাই হোক, আমরা এই বাজারের উন্নতিতে যেহেতু হাজির বাজার আমরা এখানে প্রাণ কেন্দ্র আমার এরিয়া থাকুক আর না থাকুক, আমি হাজির বাজারের লাগে যথেষ্ট তখন সরকারি আমি সহযোগিতা করতাম, সাহায্য করতাম। হাজির বাজারের উন্নতি না হইলে আমরা এই এলাকার উন্নতি হইতে হয়। যাই হোক, পরবর্তীতে অজ্ঞাত কারণে এইখান গাড়ি সরানি হয়েছে। এরপরে হেলাল আহমেদ খানে তাই লোক ছাড়ছেন না। শেষ পর্যন্ত সার্কুল বেশ লইয়া দৌড়াইয়া এখানে খাসনি বার করছেন। খাসনি বার করিয়ে সব চিহ্নিতকরণ হয়ে গেছে। এরপরে আমরা রাজনীতির দিকে হিসেবে হয়ে গেছি। এখন আমার অনুরোধ হইল গিয়ে এখন যারা বাইরে রাজনীতিতে আছেন ফর্মে, আমরা তো কংগ্রেস করিয়া করছি, স্বীকার করিয়া আপনারা ধন্যবাদ। আপনারা তো আর খেয়ে না করা হয়েছে না। এই গণতান্ত্রিক দেশ রাজধানীর অধিকার রাজধানীর আছে। আপনারা আগবাড়েন, আমরা আপনারা পিছিয়ে থাকি তখন সাহায্য সহযোগিতা করার সমর্থন করার তখন কর্ম। এবং এই বাজারের উন্নতির লাগিয়া আমরা ফুটবল যে স্থাপিত ফায়ার সার্ভিসটা পুনরায় আনার ব্যবস্থা করেন। আপনারা আমরা এখানে বিরাট সত্যিকারে খাস করবা মানুষ তাহলে বেলা করে বুঝে রাখেন। আমরা টোটাল এলাকার দলমতের উঠিয়া সামনে দিয়ে আমরা এই ফায়ার সার্ভিসটা পুনঃস্থাপন করাইলে আমরা বাজারের একটা সুরক্ষা করব। এবং দেখুন, করিমগঞ্জ জেলার দ্বিতীয় বৃহত্তম বাজার, আমরা এখন পর্যন্ত কোনো ব্যাংকও নাই। একটা ফায়ার সার্ভিস আছে, এটাও বেঁচে গিয়া। এখন যারা আমরা নেতৃত্ববিদরা রাজনীতিতে, এরা দয়া করি এর কাছে ব্যক্তির সাথে নেতৃত্ব না দিয়া আপনারা সার্বিক স্বার্থে নেতৃত্ব দেন। আমরা তখন পিছিয়ে থেকে সহযোগিতা করা। আমরা তো এখন সামনে পড়লে কংগ্রেসি মানুষ সামনে পড়ছেন, আর এখানে হইতো নাই। কিন্তু প্রতিনিধির কাছে এই মনোভাব নাই। আমরা যারা নিচে যারা আছি এরা মা দিলে গিয়ে যে কংগ্রেসের এমনি মাথা ফেনফেন করে
দয়া করে আমরা মাতিয়েন না, আমরা আপনারা ফলে আছি, আমরা আপনারা সহযোগিতা করবো, আমরা আপনাদের শক্তি বুঝাইব, আপনারা আগুয়াইন আমরা এই ফায়ার সার্ভিসটা পুনঃসংস্থাপন করাইন, আর বাদ বাকি যতটুকু উন্নয়নমূলক কাজ করার আপনারা আগুয়াইন আমরা সহযোগিতা করবো। আর রেখাবাড়িটা অস্তিত্ব বিলীন করবে না, রেখাবাড়ি যে ঐক্যমত্যের ভিত্তিতে পূর্বপুরুষ থেকে চলিয়ে আইতরা উন্নয়নের ক্ষেত্রে দলমতের উদ্যোগ উঠিয়া সারা এক প্ল্যাটফর্ম থাকিয়া আমরা এই রেখাবাড়ির ঐতিহ্যতা বজায় রাখি। আর এরপরেও যদি হয় না আমরা দলমতের উদ্যোগ উঠিয়া সারা এক যুগে যদি থাকি, গণতান্ত্রিক ওয়েতে এই সরকারি ল্যান্ড কোনো অবস্থায় সে নিতে পারতো না। যদি আমরা সারা একমত থাকি, এতে মানে আইন আদালত যেখান করা লাগে করা যাইব, আপনারা লগে থাকবা, আমরা কোনো অফিস হইতাম নাই। এই বলি আপনারা সকলের সবাইকে ধন্যবাদ জানিয়া এই প্রতিকূল আবহাওয়ায় আপনারা সংঘ দেওয়ার কারণে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য